যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সরাসরি আঘাত হানার সক্ষমতা নিয়ে কারাকাসের দিকে ধেয়ে আসার প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আকাশযান। ভেনেজুয়েলার আকাশসীমায় আবারও দেখা যেতে পারে রাশিয়ার দানবীয় TU-160 বোমারু বিমান। ওয়াশিংটনের ঘুম হারাম করে দিয়ে এই সংবাদটি এখন আন্তর্জাতিক সামরিক মহলে আলোচনার কেন্দ্রে। আর্কটিক সাগরের ওপর দিয়ে টানা 11 ঘন্টা উড্ডয়ন করে পুতিনের এই সাদা রাজহাঁস বা হোয়াইট সোয়ান ইতিমধ্যেই তাদের সক্ষমতার জানান দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই যৌথ সামরিক পদক্ষেপ আমেরিকার দোরগোড়ায় পারমাণবিক যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র যখন ভেনেজুয়েলাকে চারপাশ থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে, সে সময়ই আবার রাশিয়ার এই বোমারু বিমান পাঠানোর সিদ্ধান্ত পেন্টাগনের সব পরিকল্পনা নস্যাৎ করে দিচ্ছে। TU-160 হল বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী সুপারসনিক যুদ্ধ বিমান, যা শব্দের চেয়েও দ্রুতগতিতে উড়ে গিয়ে শত্রুর ভূখণ্ডে আঘাত হানতে পারে। ভেনেজুয়েলার মাটিতে এই বিমানের উপস্থিতি মানেই হল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড সরাসরি রাশিয়ার টার্গেটে চলে আসা। এই বিমানটি শুধুমাত্র সাধারণ বোমা নয়, বরং KH-101 এবং পারমাণবিক টিপযুক্ত KH-102 ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। এই মিসাইলগুলোর পাল্লা এতটাই বেশি যে ভেনেজুয়েলার আকাশসীমা থেকে উৎক্ষেপণ করলেই তা নিমিষেই ওয়াশিংটন বা নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে আঘাত হানতে পারবে। রাশিয়ার এই আন্তঃমহাদেশীয় বোমারু বিমানটি এমনভাবে তৈরি করা হয়েছে যা মার্কিন রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বহু দূর থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। মাদুরোর হাতে এমন একটি অস্ত্র তুলে দেওয়ার মাধ্যমে মস্কো পরিষ্কার বার্তা দিচ্ছে যে লাতিন আমেরিকায় আমেরিকার একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে এসেছে। মস্কো এবং কারাকাসের মধ্যে সামরিক সম্পর্কের এই গভীরতা হঠাৎ করে তৈরি হয়নি। এর আগেও ভেনেজুয়েলার আকাশে এই রুশ দত্তের উপস্থিতি দেখা গিয়েছিল। 2018 সালে যখন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়, তখন ভ্লাদিমির পুতিন কারাকাসে এই বোমারু বিমান পাঠিয়েছিলেন। সে সময় আমেরিকার চোখের সামনে দিয়েই বীর দর্পে দুটো TU-160 ভেনেজুয়েলার মাটি স্পর্শ করেছিল। সেই ঘটনা ছিল পেন্টাগনের জন্য একটি চপেটাঘাত। বর্তমানে ইউক্রেন এবং ইউরোপ নিয়ে রাশিয়ার ব্যস্ততার সুযোগে আমেরিকা ভেনেজুয়েলায় আগ্রাসন চালানোর যে পরিকল্পনা করছিল, তা রুখে দিতেই আবারও সেই পুরনো এবং পরীক্ষিত পথ বেছে নিয়েছেন পুতিন। সামরিক পর্যবেক্ষকদের মতে খুব শীঘ্রই ভেনেজুয়েলার বিমান ঘাঁটিগুলোতে এই বোমারু বিমানগুলোর নিয়মিত টহল শুরু হতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য এক অঘোষিত যুদ্ধে সামিল। নিকোলাস মাদুরো যুদ্ধের জন্য তার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন। যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন মোকাবেলায় ভেনেজুয়েলার প্রস্তুতি চোখে পড়ার মতো। কারাকাসের হাতে এখন রয়েছে রাশিয়ার দেওয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিধ্বংসী সব মিসাইল। বিশেষ করে রাশিয়ার বাগ সিস্টেম নিয়ে ভেনেজুয়েলার সেনারা নিয়মিত মহড়া দিচ্ছে। এই বাগ সিস্টেম এতটাই শক্তিশালী যে এটি বহু দূর থেকে শত্রুর যুদ্ধ বিমান বা ড্রোন শনাক্ত করে তা আকাশেই ধ্বংস করে দিতে পারে। আমেরিকা যদি তাদের F-35 বা অন্য কোনো যুদ্ধ বিমান দিয়ে ভেনেজুয়েলায় হামলা চালানোর চেষ্টা করে, তবে এই রুশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের জন্য সাক্ষাৎ মৃত্যুফাঁদ হয়ে দাঁড়াবে। মাদুরো জানিয়ে দিয়েছেন ভেনেজুয়েলা একটি অজেয় রাষ্ট্র এবং এই দেশকে পরাজিত করা কোনো পশ্চিমা শক্তির পক্ষে সম্ভব নয়। তার এই আত্মবিশ্বাসের মূল কারণ হল তার ভান্ডারে থাকা রাশিয়ার তৈরি শক্তিশালী সব সমরাস্ত্র। ক্যারিবীয় অঞ্চলে আমেরিকা তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে ঠিকই, কিন্তু ভেনেজুয়েলাও হাত গুটিয়ে বসে নেই। বর্তমানে ওই অঞ্চলে 3টি মার্কিন ডেস্ট্রয়ার, একটি পরমাণু সাবমেরিন এবং 4000 মেরিন সেনা অবস্থান করছে। পুয়ের্তো রিকোতে মোতায়েন করা হয়েছে মার্কিন F-35 যুদ্ধ বিমান। আমেরিকার এই বিশাল বহরের মোকাবেলায় ভেনেজুয়েলা তাদের উপকূল জুড়ে গড়ে তুলেছে এক দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যূহ। রাশিয়ার কাছ থেকে পাওয়া কয়েক দশকের পুরনো অস্ত্রগুলোকে আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় করে এমনভাবে সাজানো হয়েছে যা যে কোনো নৌ বা বিমান হামলা প্রতিহত করতে সক্ষম। মাদুরো তার সেনাদের নির্দেশ দিয়েছেন, যদি আমেরিকা কোনোভাবে স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে গেরিলা কায়দায় তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। ভেনেজুয়েলার ভৌগোলিক অবস্থান এবং রাশিয়ার অস্ত্রের সমন্বয়ে এই প্রতিরোধ হবে যুক্তরাষ্ট্রের জন্য এক দীর্ঘস্থায়ী দুঃস্বপ্ন। ভেনেজুয়েলার বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া সাম্প্রতিক সময়ে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। রুশ ইল-76 কার্গো বিমান ব্যবহার করে কারাকাসে পাঠানো হয়েছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম। এর মধ্যে রয়েছে মাঝারি পাল্লার বুক M2
এবং স্বল্পপাল্লার প্যান্টোসের মিসাইল সিস্টেম। রুশ প্রতিরক্ষা উপদেষ্টারা নিশ্চিত করেছেন যে ছোট আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে ভারী যুদ্ধ বিমান সব ধরনের প্রযুক্তিগত সহায়তা ভেনেজুয়েলাকে দেয়া হচ্ছে। প্যান্টোসের সিস্টেমটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইল এবং ড্রোন ধ্বংস করতে অত্যন্ত কার্যকর। আমেরিকার স্মার্ট বোমা বা ড্রোন হামলার কার্যকারিতা শূন্যে নামিয়ে আনতে এই সিস্টেমটি ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষায় একটি বড় ঢাল হিসেবে কাজ করছে। নিকোলাস মাদুরোর হাতে থাকা তুরুপে তাস হল রাশিয়ার তৈরি S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম। এটি বিশ্বখ্যাত S-400 এর মতোই শক্তিশালী এবং অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি কার্যকর হিসেবে বিবেচিত হয়। ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ স্থাপনা এবং তেল খনিগুলো রক্ষার দায়িত্বে রয়েছে এই S-300 ব্যাটালিয়নগুলো। যুদ্ধ শুরু হলে এই সিস্টেমটি মার্কিন বিমান বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করবে। এটি একই সাথে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং ব্যালিস্টিক মিসাইলকেও মাঝ আকাশে ধ্বংস করার ক্ষমতা রাখে। ভেনেজুয়েলার আকাশে একটি শক্তিশালী নো-ফ্লাই জোন তৈরি করার সক্ষমতা রয়েছে এই রুশ প্রযুক্তির, যা পেন্টাগনের যে কোনো বিমান হামলার পরিকল্পনাকে ব্যর্থ করে দিতে পারে। আকাশপথের লড়াইয়ে ভেনেজুয়েলার বিমান বাহিনীর মেরুদণ্ড হল রাশিয়ার তৈরি Su-30 Mk2 যুদ্ধ বিমান। এই মাল্টিরোল ফাইটার জেটগুলো আমেরিকার F-16 বা F-18 এর সাথে ডগফাইটে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। কারাকাসের হাতে এই মুহূর্তে উল্লেখযোগ্য সংখ্যক Su-30 Mk2 রয়েছে, যা উপকূলীয় অঞ্চল এবং রাজধানী রক্ষায় সবসময় প্রস্তুত রাখা হয়েছে। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন এই যুদ্ধ বিমানগুলো ভেনেজুয়েলার প্রতিরোধ ব্যবস্থাকে পূর্ণতা দিয়েছে। গত এক দশকে নতুন করে অস্ত্র বিক্রির কোনো ঘোষণা না এলেও পুরনো চুক্তির আওতায় রাশিয়া নিয়মিত এই বিমানগুলোর রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডেশন চালিয়ে যাচ্ছে। ফলে ভেনেজুয়েলার বিমান বাহিনী লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী বিমান শক্তিতে পরিণত হয়েছে। ভেনেজুয়েলার এই সামরিক উত্থানের পেছনে শুধু রাশিয়া নয়, চীন এবং ইরানের মতো দেশগুলোরও বড় ভূমিকা রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে এই ত্রিশক্তি ভেনেজুয়েলাকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। মাদুরো এই মিত্রদের কাছ থেকে শুধুমাত্র অস্ত্রই নিচ্ছে না, পাচ্ছেন চূড়ান্ত মানসিক শক্তিও। আমেরিকার অবরোধ এবং হুমকির মুখেও ভেনেজুয়েলা যে মাথা নত করেনি, তার মূল কারণ এই শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন। বিশেষ করে ইরান এবং রাশিয়া ভেনেজুয়েলাকে এমন সব প্রযুক্তিতে সহায়তা করছে যা আমেরিকার জন্য এই অঞ্চলটিকে একটি বিপজ্জনক জোন হিসেবে তৈরি করেছে। ভেনেজুয়েলার হাতে যদি রাশিয়ার মোবাইল মিসাইল লঞ্চারগুলো পৌঁছে যায়, তবে তা ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবহরের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে। সবচেয়ে আশঙ্কার বিষয় হল রাশিয়া ভবিষ্যতে ভেনেজুয়েলায় আরও বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করতে পারে। সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করলে দেখা যায় মস্কো ধাপে ধাপে ভেনেজুয়েলাকে একটি দুর্গে পরিণত করছে। শুরুতে ছোট অস্ত্র, এরপর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান এবং এখন Tu-160 বোম্বারের মতো ভারী অস্ত্র পাঠানোর পরিকল্পনা। এই ধারাবাহিকতা প্রমাণ করে যে পুতিন আমেরিকাকে তাদের ঘরের কাছে ব্যস্ত রাখতে চাইছেন। যদি Tu-160 ভেনেজুয়েলায় স্থায়ীভাবে ঘাঁটি গাড়তে পারে, তবে স্নায়ুযুদ্ধের পর এই প্রথম আমেরিকা তাদের নিজস্ব সীমান্তে এত বড় সামরিক হুমকির মুখে পড়বে। 12টি ক্রুজ মিসাইল বহনে সক্ষম প্রতিটি Tu-160 বিমান একাই একটি ছোট দেশকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এমন একাধিক বিমান ভেনেজুয়েলায় অবস্থান করা মানেই হল আমেরিকার জাতীয় নিরাপত্তার উপর বড়সড় আঘাত। ভেনেজুয়েলার সংকট এখন আর শুধুমাত্র একটি আঞ্চলিক বিষয় নয়, এটি পরাশক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ে পরিণত হয়েছে। আমেরিকা ভেনেজুয়েলার তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং মাদুরো সরকারকে উৎখাত করতে মরিয়া। অন্যদিকে রাশিয়া তাদের দীর্ঘদিনের মিত্রকে রক্ষা করতে এবং আমেরিকার দাদাগিরি বন্ধ করতে সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। ভেনেজুয়েলার সেনাবাহিনী এবং সাধারণ জনগণও আমেরিকার যে কোনো আগ্রাসন প্রতিহত করতে মানসিকভাবে প্রস্তুত। উপকূল থেকে শুরু করে জঙ্গল পর্যন্ত প্রতিটি ইঞ্চি মাটিতে প্রতিরোধে দুর্গ গড়ে তোলা হয়েছে। মার্কিন সেনারা যদি ভেনেজুয়েলার মাটিতে পা রাখে, তবে তাদের ভিয়েতনামের চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে মনে করছেন অনেক সমরবিদ।